এবার 2025 আইপিএল এর মেগা নিলামের আগে সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লে নিলাম টেবিলে ঝাঁপাবে কেকেআর এবং এবার ঋষভ পান্টকে নিয়েও মেয়েভঙ্গ দিল্লি। তবে আবার এরই মাঝে শোনা যাচ্ছে যে কেএল রাহুল 2025 আইপিএল এ লখনৌ সুপার জয়েন্টস ছেড়ে আরসিবিতে যোগদান করতে চলেছে। তবে চলুন বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এবার শুরু করি। তবে 2025 আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের বড়সড় রদবদল হতে পারে। দিল্লি ক্যাপিটালসের ঋষভ পান্টকে নিয়েও মেয়েভঙ্গ হয়েছে বলে দাবি করছে একটি হিন্দি দৈনিক। তবে লোকেশ রাহুলকে নিয়েও এবার চর্চা তুঙ্গে। তবে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে এসেছিলেন। রোহিত শর্মাকে অধিনায়কতা থেকে সরানো হয় তখন এবং হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়। তবে 2024 আইপিএলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যর্থতার সম্মুখীন হয়। তবে এরপর টি-20 বিশ্বকাপে রোহিত শর্মা হার্দিককে কাছাকাছি আনলেও আইপিএল এর সম্পর্ক ঠিক হয়নি তাদের মধ্যে। তবে উল্লেখ্য রোহিত শর্মার সঙ্গে সূর্যকুমার যাদব এবার মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছে। তবে সূর্যকুমার যাদব এখন ভারতীয় টি-20 দলের অধিনায়ক হয়েছেন। অন্যদিকে হার্দিক পান্ডিয়াকে ভারতের অধিনায়ক হিসাবে চাননি সতীর্থ রায়। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সেরও কি নেতৃত্ব হারাবে এবার হার্দিক পান্ডিয়া? তবে প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেন তাহলে নিলাম টেবিলে এবার কলকাতা নাইট রাইডার্স তাদেরকে নিতে ঝাঁপাবে বলে জানা যাচ্ছে। তবে কেকেআর শ্রেয়স আয়ার হর্ষিত রানাকে ধরে রাখতে পারে বলেও জানা যাচ্ছে। তবে সুনীল নারিন ও অ্যান্ড্রু রাসেলকে ধরে রাখার পথে নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। তবে এবার অন্যদিকে আইপিএলে লখনৌ সুপার জয়েন্টসের কর্ণধার সঞ্জীব গায়াঙ্কার জনসম্মুখে বকাবকি করেছিলেন অধিনায়ক লোকেশ রাহুলকে। ফলে রাহুল এবার লখনৌ সুপার জয়েন্টস ছাড়তে চলেছে বলে খবর। তবে তাকে নিয়ে অধিনায়ক করতে পারে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কারণ আরসিবি প্রতি মৌসুমেই তারকা খর্চিত দল গড়লেও এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। ফলে ডু প্লেসিসকে অধিনায়ক করলেও লাভ হয়নি আরসিবির। তাই এবার ডু প্লেসিসকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তবে অন্যদিকে ঋষভ পান্টকেও ছেড়ে দিতে পারে দিল্লি ক্যাপিটালস। তবে এবার 2025 আইপিএল এর ঋষভ পান্ট যেতে পারেন চেন্নাই সুপার কিংসে। তবে চেন্নাইয়ের দল থেকে এখনো পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি অবসর নেননি। তবে মাহি আগামী মৌসুম থেকে নাও খেলতে পারেন। তবে জানা যাচ্ছে পান্টকে নিয়ে খুশি নন দিল্লি ক্যাপিটাল। তবে এবার দিল্লি ক্যাপিটালসের হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রিকি পন্টিংকে। তবে সূত্রে খবর ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে পরামর্শ দিচ্ছেন পান্টকে ধরে রাখতে। কিন্তু পান্টকে নিয়ে যেভাবে চর্চা চলছে এবং তিনি বিকল্প খুঁজছে বলে কানে আসছে, তবে দিল্লি কর্তাদের তাতে তারা পান্টকে ছেড়ে নতুন কারো হাতে নেতৃত্বের বাটন দিতে পারেন। তবে এবার 2025 আইপিএলে ঋষভ পান্টকে ট্রেডিংয়ের মাধ্যমে নিতে পারেন সিএসকে। তবে এবার জানিয়ে রাখি ডিসেম্বরের শেষেই বসতে চলেছে আইপিএল এর মেগা নিলাম। তবে সেই নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি এবার কাকে দলে নিতে চলেছে সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।